হাই এভরিওয়ান, আমি রিয়া। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে জানাই ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে 5:30, আর আমার পিছনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সানসেট হচ্ছে। এই ভিউটা এনজয় করতে করতে আমরা এখানে বসে একটু কফি খাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো, যাবো একটু কারফোরে গ্রসারি শপিং করতে। কারফোর হলো এখানকার একটা হাইপার মার্কেট। এখান থেকে আমরা গ্রসারি শপিং করব, আর তোমাদেরকেও জানাবো এখানকার দাম কিরকম গ্রসারির। চলো, বেরিয়ে পড়েছি, আর ভাবলাম যেতে যেতে তোমাদেরকে মারিনার রাস্তাটা একবার দেখাই। রাতের আলোতে এই শহরটা পুরো ঝলমল করে ওঠে। মারিনার এই রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদাই ফিল আছে। এখন আমরা যাচ্ছি ইবন বাতুতা মলে, যেখানে আছে কারফোর, আর সেখান থেকেই আমরা গ্রসারি শপিং করব। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হলো ইবন বাতুতা গেট। আর একটু গেলেই পৌঁছে যাব। এই যে এসে পৌঁছালাম ফাইনালি। আমাদের আসতে সময় লাগলো প্রায় 15 মিনিট মতো। মলের ভিতর ঢুকে ডাইসোর বাইরে এই সুন্দর সুন্দর হ্যালোইনের ডেকরগুলো দেখে আমি তো থমকে দাঁড়িয়েই পড়লাম। চারিপাশে ভূত, পেতনি আর রঙিন লাইট দিয়ে সাজানো, তাই মনে হচ্ছিল কি মজার এই হ্যালোইনের ভাইব। রোহন তো বলছিল এই ভূত পেতনিগুলো নিয়েই বাড়িটা সাজাবে, কিন্তু এগুলো নিয়ে গেলে তো আমার আবার রাতের ঘুম উড়ে যাবে। তাই ভাবলাম এগুলো না নিয়ে ভিতরে একবার দেখি আর কি বিক্রি হচ্ছে। ভিতরে ঢুকতেই দেখি দিওয়ালির জন্য লাইট বিক্রি হচ্ছে, আর দুবাইতে সবাই নিজের অ্যাপার্টমেন্ট খুব সুন্দর করে সাজিয়েছে। তাই ভাবলাম আমরাও নিজের অ্যাপার্টমেন্টটা সুন্দর করে সাজিয়ে ফেলি লাইট দিয়ে। এই লাইটগুলোর প্রাইস নিয়েছে প্রায় 50 দিরহাম মতো, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে ওই প্রায় 1200 টাকা সমান। ডাইসোটা একটা জাপানিজ ব্র্যান্ড, যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে সুন্দর সুন্দর হোম ডেকোরের আইটেম পাওয়া যায়। এদেরকে তো আর বাড়ি নিয়ে যাব না, তাই এদেরকে টাটা করেই বেরিয়ে পড়লাম গ্রসারি স্টোরের দিকে। এই যে এসে গেছি কারফোরে। এবার একটা ট্রলি নিয়ে চলো ভিতরে যাওয়া যাক। প্রথমেই এলাম একটু সবজি নিতে। উচ্ছে, ঢ্যাঁড়স, কুমড়ো, পটল, শিম, বেগুন সবকিছুই এখানে পাওয়া যায়। পটল নিতে গিয়ে পটলের চেহারাগুলো দেখে তো আমার একদমই নিতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম একটু ভেন্ডি নিয়ে নিই। আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি, যার দাম নিয়েছে ওই 70 টাকার মতো। এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে, বেশ বড়ই আছে ফুলকপিগুলো। 1 কেজি ফুলকপির দাম এখানে ওই 183 টাকা সমান। আমি নেব ব্রকলি। ফুলকপির তুলনায় ব্রকলির দামটা একটু বেশি। এখানে সাদা, লাল, ছোট বড় বিভিন্ন ধরনেরই পেঁয়াজ পাওয়া যায়, সেগুলোর আবার দামটাও একটু ডিফারেন্ট হয়। এই যে এই রসুনগুলো কি সুন্দর দেখতে, তাই না? এগুলো এসেছে চায়না থেকে। ইউএইতে শাক, সবজি, ফল, মূল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয়, তাই সবকিছুর পাশেই লেখা থাকে এগুলো কোন দেশ থেকে এসেছে। এখানে অনেক ধরনের শাক পাওয়া যাচ্ছে দেখে আমি একটু পালং শাক নিয়ে নিলাম, আর যার দাম নিয়েছে এক আঁটি প্রায় ওই 80 টাকা সমান। বড় কুমড়োগুলো কি সুন্দর এখানে কেটে প্লাস্টিকে র্যাপ করে বিক্রি হচ্ছে। টমেটো এখানে বিভিন্ন সাইজের আর বিভিন্ন শেপের পাওয়া যায়, কোনোটা রান্নায় ইউজ হয়, আবার কোনোটা স্যালাডে। এই টমেটোগুলো আবার কেমন একটু লম্বা ধরনের। আমি ওই গোল টমেটোগুলোই নিয়ে নিলাম। এখন নিচ্ছি একটু ক্যাপসিকাম। যদিও বেশিরভাগ শাকসবজি এখানে বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, কিন্তু দেখলাম এখানে এই ক্যাপসিকাম আর লম্বা লঙ্কাগুলো এখানেই চাষ করা হয়।
লাউ, কুমড়ো, বেগুন সবই পাওয়া যাচ্ছে এখানে। ওমা, এই বেগুনগুলো আবার কিরকম লম্বা ধরনের। এখানে দু ধরনের বাঁধাকপি পাওয়া যায়। এই বেগুনি বাঁধাকপিগুলো আবার স্যালাডে ইউজ হয়। সবজির বাজার করতে এসে এখানে যে মাছ পাবো সেটা তো ভাবতেই পারিনি। আর বাঙালি হয়ে মাছ কিনবো না সেটাই বা কি করে হয়। তাই ঝটপট সময় নষ্ট না করে ডিসাইড করলাম যে একটা রুই মাছ নিয়ে নিই। আমি একা কোনোদিন মাছ কিনিনি, তাই শুরুতে একটু ভয়ই লাগছিল, কিন্তু রোহন বলল নিয়েই নাও। এই যে এই রুই মাছটা নিলাম, আর এটার ওজন প্রায় 800 গ্রাম মতো। দেখলাম ডিসকাউন্ট চলছে, 1 কিলো মাছের দাম ওই প্রায় 12 দিরহাম, ওই ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 285 টাকা। এখানে সুন্দর করে মাছ ধুয়ে কেটে আর আঁশ ছাড়িয়ে দেয়, তাই ঝামেলাও মুক্ত আর মনেরও শান্তি। এই যে নাচতে নাচতে চলে আসলাম মাছ নিয়ে। এখানে সি ফুডও পাওয়া যাচ্ছে, যেমন স্কুইড, অক্টোপাস সবই পাওয়া যায়। এখানে চিকেন প্যাকেটেও পাওয়া যায়, আবার ফ্রেশ কেটেও বিক্রি হয়, কিন্তু আমরা ওই প্যাকেটের গুলোই নিই কারণ ওগুলো ফ্রিজ করতে খুব সুবিধা হয়। এখানে বিভিন্ন ধরনের অ্যাপেল পাওয়া যায়, গ্রিন অ্যাপেল, পিঙ্ক লেডি অ্যাপেল, আবার সোলুনা অ্যাপেল বলেও একটা অ্যাপেল পাওয়া যায়। এই যে একটা সোলুনা অ্যাপেল নিয়ে নিলাম, এই প্রথম আমরা এই অ্যাপেলটা ট্রাই করব। আর এটা এসেছে অস্ট্রেলিয়া থেকে। এগুলো আবার অর্গ্যানিক ভেজিটেবল, যেটার দামটা অনেকটাই বেশি। ফ্রাইডে স্যাটারডেতে দুবাইয়ের গ্রসারি স্টোরগুলোতে চলে হিউজ ডিসকাউন্ট, তাই সানডেতে গেলে সেরকম ভালো কিছু পাওয়া যায় না। এই সেই ভাইরাল দুবাই কুনাফা চকলেট। তোমরা যারা দুবাই আসছো এই চকলেটটা নিতে কিন্তু ভুলো না, দারুণ হয় খেতে। এই চকলেটটার দাম এখানে 650 টাকা, কিন্তু খেতে দারুণ। এখানে বিভিন্ন ধরনের চা পাতা পাওয়া যাচ্ছে। এটা হলো কারাক চা। এখানকার লোকজন দুধ চা খেতে ভীষণ ভালোবাসে, আর এখানে দুধ চাকে কারাক বলে। দুবাইতে জলের দাম কিন্তু অনেকটাই বেশি, এটা প্রায় 215 টাকা। এই ছোট বোতলটাও 130 টাকার কাছাকাছি দাম, এটা আবার একটু কম। এখানে বিভিন্ন দামে জল পাওয়া গেলেও দামটা অনেকটাই বেশি। এবার এলাম চালের সেকশনে। আমি একটু বাসমতি রাইস খুঁজছিলাম। হোয়াইট রাইস না খেলেও মাঝে মাঝে একটু ইচ্ছা করে ফ্রাইড রাইস খেতে, তাই একটু নেব ভাবলাম। এই যে পেয়েছি এখানে। পাঁচ কিলো চিনির দাম এখানে 15 দিরহাম, মানে ওই 360 টাকার কাছাকাছি। সমস্ত লুজ আইটেমগুলো এখানে এরকম মেজার করিয়ে নিতে হয়। ওরা এটা মেজার করে দামটা লেবেল করে দেয়, যাতে বিলিংয়ের টাইমটায় কোনো অসুবিধা না হয়। এই যে এখানে সমস্ত ধরনের চাল, ডাল, মশলা সবকিছুই লুজ পাওয়া যায়, আর তারপর ওরা মেজার করে সেটাকে লেবেল করে দেয়। এই যে এটা হলো স্ন্যাক্স কাউন্টার। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে মশলা মাখানো রয়েছে, আর এখানে খেজুরও পাওয়া যায়। এবার এলাম বেকারি সেকশনে। এখান থেকে নেব একটা প্রোটিন ব্রেড। এই যে এই ব্রেডটা রোহন খায়, তাই এটাও নিয়ে নিল। ভীষণ ভালো এই ব্রেডটা। দিওয়ালি উপলক্ষে সবাই যেহেতু অফিসে মিষ্টি নিয়ে যায়, তাই রোহনও ওর কলিগদের জন্য একটু বাকলাভা নিয়ে নিচ্ছে। বাকলাভা হলো একটা টার্কিশ মিষ্টি, যেটা অনেকটা ওই ইন্ডিয়ার গজার মতো খেতে হয়। এখানে আবার বিভিন্ন ধরনের অলিভ অয়েল পাওয়া যাচ্ছে।
রোহন বলল বাড়ির চপিং বোর্ডটা খুব একটা ভালো না, তাই এখান থেকে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। হয়ে গেছে আমাদের শপিং, এবার বিলিংটা করিয়ে নিয়ে দেন বাড়ি চলে যাব। এই মলটার সামনে থেকেই ক্যাব পাওয়া যায়, তাই কোনো অসুবিধাই হয় না। বাড়ি ফেরার পথে দেখি সবাই দিওয়ালি উপলক্ষে লাইট দিয়ে কত সুন্দর করে নিজের ব্যালকনি ডেকোরেট করেছে। আজকে আমি মাছ কিনেছি কার্ফুর থেকে, ওখানে মাছ মাংস সবকিছুই পাওয়া যায়। আর এরকম একটা গোটা মাছ 800 গ্রামের নিয়েছে 10 দিরহাম। এখানে এরকম লেভেল করা আছে, ওরা মেপে এটাকে লেভেল করে দেয়। আর মাছগুলো আঁশ ছাড়িয়ে উপর থেকে ধুয়ে দিয়েছে আর কেটেও দিয়েছে। এরা এখানে এবার বের করে নিই, আমাকে জাস্ট ধুয়ে নিতে হবে মাছটাকে। এখানে রাখছি আগে সাজিয়ে। আমি ফার্স্ট টাইম একা মাছ কিনলাম, আমি জানি না মাছটা কিরকম হবে, কারণ ওখানে এরকম সিলেক্ট করার কিছু ছিল না, ওদের বললাম আর ওরা একটা বেছে দিল। আর এটা 800 গ্রাম নিয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 240 টাকা মতো। আর তোমরা একটু জানিও যে আমার থেকে বেশি নিয়েছে না ইন্ডিয়াতে দাম বেশি, আমার কোনো আইডিয়া নেই, কোনোদিন আমি মাছ কিনিনি ফার্স্ট টাইম। আর এই এতগুলো মাছ আমি রেখে রেখে খাবো, কারণ রোহন খায় না। এটাকে এখন ধুয়ে নিই আগে। কার্ফুর থেকে আমরা এই কটা জিনিস কিনেছি আজকে, খুব বেশি জিনিস আমরা কিনিনি, এরপর আমরা অনলাইনে আবার অর্ডার করব। আর এইখানে যা জিনিস আমরা কিনেছি সেগুলোর সাথে এরকম করে আমাদের লেবেলিং করিয়ে নিতে হয়েছে, সেটা অলরেডি তোমরা দেখেছো। এখানে আছে 678 গ্রাম দুটো ব্রকলি, যার দাম নিয়েছে 12 দিরহাম। এখানে নিয়েছি একটা সোলুনা অ্যাপেল, যার দাম নিয়েছে 6 দিরহাম। আর এটা হচ্ছে ওই 250 গ্রাম মতো আছে। এখানে নিয়েছি দুটো ব্লাড অরেঞ্জ, যেটার দাম নিয়েছে 12 দিরহাম, ওয়েট হচ্ছে 436 গ্রাম। আর এইটা কাটলে ভিতরটা পুরো একদম লাল হয়, এটা কেটে তোমাদেরকে দেখাবো। টমেটো নিয়েছি, টমেটোর দাম নিয়েছে 12 দিরহাম, আর এটা 1 কেজি আছে। এখানে নিয়েছি দুটো কফি। এখানে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি, যেটার দাম নিয়েছে 3 দিরহাম। দুটো লেটুস নিয়েছি। এখানে আছে 5 পিস লেবু, যেটার ওয়েট হচ্ছে 370 গ্রাম, আর দাম নিয়েছে 2 দিরহাম। এখানে নিয়েছি পিঙ্ক লেডি অ্যাপেল, এই আপেলগুলো খুব ভালো খেতে, নর্মাল আপেলের থেকে এগুলো খুব ভালো খেতে। আর এই যে এইরকম হয়, এটার দাম নিয়েছে 8.5 দিরহাম, আর ওয়েট হচ্ছে 830 গ্রাম। এখানে ওই 6 পিস মতো আছে। এখানে নিয়েছি একটা অলিভ অয়েল, আমার ব্লুবেরি খেতে খুব ভালো লাগে, তাই দুটো অর্গ্যানিক ব্লুবেরি নিয়েছি। আর এখানে নিয়েছি কিচেন রোল, আর এগুলো বাকলাভা, এগুলো দিওয়ালি স্পেশাল, আমরা নিচে সিকিউরিটি যারা থাকে তাদেরকে দেবো বলে এটা নিয়েছি। আর এটা অফারে ছিল, স্পেশাল অফার, দামটা আমি মেনশন করে দেবো। রোহন নিয়েছে একটা চা পাতা, এটা ইংলিশ ব্রেকফাস্ট টি। আর ওখানে দেখলাম পিঙ্ক স্টাফের একটা মাল্টিপারপাস ক্লিনিং ওয়াইপস ছিল, তাই জন্য নিয়ে নিলাম। অনেক সময় স্টেন হয়ে যায় রান্না করার সময়, ইয়েলো স্টেনগুলো ওগুলো রিমুভ হয়ে যায়, এটা নাকি খুব ভালো, আমি শুনেছি, ফার্স্ট টাইম নিলাম ওর জন্য। একটা চপিং বোর্ড নিয়েছি, রোহন বলল যে এখানে চপিং বোর্ডটা খুব একটা ভালো না, তাই এইটা একটা নিয়েছি। আর এই সেই বুলগুর রাইস, যেটা আগের দিন আমি আমার ভিডিওতে কুকিংটা দেখিয়েছিলাম, এটা নিয়েছি 2 কিলো, এটা 19 দিরহাম মতো নিয়েছে। আর এখানে একটা নিয়েছি বাসমতি রাইস, এটা লং গ্রেন বাসমতি, হয় না মাঝে মাঝে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করলো বা কিছু, তার জন্য নিয়েছি, কারণ আমরা হোয়াইট রাইস একদমই খাই না, পুরো অ্যাভয়েড করি, ওই জন্য এইটুকু একটা প্যাক। তো এই ছিল আমাদের গ্রসারি। আর মাছটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইগুলো আমাদের টোটাল বিল হয়েছে 590 দিরহাম, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 14,000 টাকা। বাড়িতে এখনো পেঁয়াজ, আলু, চিকেন, ডিম এগুলো সব আছে, তাই জন্য আমরা আজকে আনিনি। এগুলো আমাদের 2 উইকস মতো মোটামুটি চলে যাবে। আর যেগুলো আমাদের এক্সট্রা লাগবে পরে, সেগুলো আমরা করিম কুইক থেকে আনিয়ে নেব। তো এই ছিল আজকের দিন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবভিয়াসলি জানিও, আমি সেগুলো কভার করার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, টাটা।